অবস্থায় সুলাইমান পয়গম্বরের মৃত্যুর সংবাদ ফরমান চলে আসলো। সুলাইমান নবী তিনি তো জানেন না। আল্লাহ আদেশ দিলেন মালাকুল মউত আজরাইল, যাও যাও সুলাইমান পয়গম্বরের জান কবজ করো। সুলাইমান পয়গম্বর ইনি তো দাঁড়ায় আছেন, জিন্নাতরা কাম করতেছে, ইনি তো ঠিকাদারি করেন দাঁড়ায় দাঁড়ায়, লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়ায় দাঁড়ায় তিনি দেখেন পাহারাদারি করেন। জিন্নাতরা যখন দেখে সুলাইমান পয়গম্বর দাঁড়ায় রইছে, কাম কাজ ইনি দেখতেছে, ফাঁকিবাজি করে না, জিন্নাতরা এদিক সেদিক যায় না। নাইলে জিন্নাত জাতি বড় বিয়ারা জাতি, ঠিক কিনা? এরা সুযোগ পাইলে মালিকরাও কিন্তু খাইকিরা লায়। এই জন্য জিন নিয়ে যারা খেলানেলা করে এরা জিনে এত শেষ পর্যন্ত মরেও। কঠিন বিষয় এটা। জিনে যদি তার ক্ষতি করতে না পারে, তার বাচ্চা কাচ্চার ক্ষতি হলেও করে। এটা কঠিন জিদি এক প্রাণী জাতি, জিন জাতি। এই কথা কই না, সব আমার দিকে তাকাতে বালা না লাগলে কেউ যদি দুষ্টামি করতে মন চায় চলে যাবে, কিন্তু আমার সুযোগ দাও কথা কওয়া। গায়ে এদিকে বাচ্চাটা ছিল নেন গে তারা লই দেন। তো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তিনি আসলেন অচেনা অপরিচিত মানুষের বেশে। মালাকুল মউত আজরাইল মূসা পয়গম্বরের সময়কাল পর্যন্ত তিনি মানুষের সুরত ধরে যান কবজ করতেন। মানুষের সুরত ধরে আইসে তিনি যান কবজ করতেন। কিন্তু মূসা নবীর জমানায় মূসা নবীর যান কবজ করতে আইসা একটা অঘটন ঘটে গেছে। মূসা নবীর কাছে যখন মালাকুল মউত তিনি আসছিলেন যান কবজের জন্য, কইতাম নি ঘটনাটা হইলে, এটা কিন্তু ফাঁকে দিয়ে কথা। মূসা নবীর কাছে আসলেন, মূসা নবী বলতেছে কে আপনি? আমি আজরাইল। আজরাইল কেন আইছেন? আজরাইল আলাইহিস সালাম কয় আমি কেন আই জানেন না আপনি? আমার কাম তো একটাই, আমার আর কোনো কাম নাই, বাড়তি কাম নাই, কাম একটাই শুধু যান কবজ। রেডি হয়ে যান, আপনার যান কবজের পারমিশন এসেছে। মূসা নবী বলতেছে আজরাইল কেমনে আমার জান তুমি কবজ করবা? হাত তোমাকে সাহায্য করবে না, পা তোমাকে সাহায্য করবে না, চোখ তোমাকে সাহায্য করবে না, আমার বডির কোনো অঙ্গ তোমার সাহায্য করবে না, কেমনে তুমি জান কবজ করবা? মালাকুল মউত আজরাইল কয় আমার যাবাই মন চাইবাই নিমুনে। মূসা নবীর উঠে গেছে রাগ। মূসা নবী নরম না গরম জানেননি আপনারা? নবীদের ভিতরে মূসা নবী সবচেয়ে গরম নবী। মূসা নবী সবচেয়ে গরম নবী। মূসা নবী যখন গরম হইতেন তখন মাথার চুল খাড়াই যেত, এমন ভাবে টুফি ছিদ্রইয়া বাইরে যেত। মূসা নবীর শরীরের পশম খাড়াই যেত এমন ভাবে যে কাপড় পরতা কাপড় ছিদ্রইয়া পশম বাইরে যেত। উনি যখন গুসা হইতেন, রাগ হইতেন, এজন্য মূসা আলাইহিস সালাম তার শরীরের পশমরে থামাই রাখবার লাগি একটা মোটা কাপড় আগে পরতা, এটা শুধু এই শরীরের পশম আটকাই রাখবার লাগে। এরপর উপরে আরেক কাপড় পরতা। ইজাত গরম নবী। এই মূসা নবীর যখন আজরাইল আলাইহিস সালাম বলতেছেন আমার জাবাই মন চাইবাই নিমুনে, ওনার উঠছে গুসা। আর এমন গুসা উঠছে আজরাইল আলাইহিস সালামকে মারিয়ে দিয়েছেন চর। আর চরও কি তার জানতেন চোর না, এমন জোরে চোর মারছেন। মূসা নবীর হাতের শক্তি জানেন নাকি? মূসা আলাইহিস সালাম একবার শুধু দুইজনে ঝগড়া করে আর যায় কইতেছেন ঝগড়াঝাটি পারে না, যাও। আমরা তো ছোট দুই বাচ্চা যখন ঝগড়া করে তখন আরেকজন যায় সালিশি করে, দুইজনে দুইটা আস্তে করে থাপ্পড় দেয়, তারপর দেখো মারামারি পারে না, ঝগড়া পারে না, এগুলা যাও। এই যে একজনে সালিশ করে দিয়ে দুইজনে আস্তে আস্তে চর দিয়ে বিদায় করে, এটা কি খুব জোরে চর দেয় না আস্তে আস্তে? আস্তে আস্তে দেয় না, এটা তো মারার নিয়তে না, এটা আস্তে আস্তে দেয়। মূসা আলাইহিস সালাম ঠিক এইভাবেই চরটা দিচ্ছেন, বেটা যা, এগুলা পারে না। এই আস্তে করে চর দিতে মরেই গেছে। এখন বুঝেন হাতে কি জাত শক্তি। এই হাত দিয়ে যখন আজরাইল আলাইহিস সালামকে একটা চর মারিয়ে দিয়েছেন, তোমার যে ভাই মন চাই বা জান রে ভাই তো নেও হয়ে মারছেন চর। চরের চুটে আজরাইল আলাইহিস সালামের চোখ উফরিয়া আতোয়াইছে। আজরাইল আলাইহিস সালাম সোজা আল্লাহর দরবার গিয়া কইতেছেন, আল্লাহ কার জান কবজ করতে আমারে পাঠাইছেন?
কার জান কবজ করে পাঠাইছেন? আমারে পাঠাইছেন তার জান কবজ করার লাগি, নাকি তারে পাঠাইছেন আমারটা নিবার লাগি? এরে তো বুঝলাম না, কেডায় কারে জান কবজ করতো? তা আল্লাহকে কি হইছে? কয় দেখেন জান কবজের কথা কইছিলাম, আর আমারে এমন জোরে সর দিছে আপনার নবী, আমার চোখ উঠে আইছে। তখন আল্লাহ মুসা নবীর জিজ্ঞাসা, মুসা এটা কেন করছো? মুসা আলাইহিস সালাম বলতেছে, মালিক আপনার আজরাইল আমারে কয় যেভাবে খুশি এভাবে বলে আমার জান নিব। আমি জিজ্ঞাসি কেমনে নিবা? কয় যেভাবে খুশি এভাবে। আমার তো এমনি মেজাজ গরম, আল্লাহ আমার গরম হয়ে গেছে মেজাজ, মারি হইছে একটা। আল্লাহ কয় তুই কিতা কইতে আসিল? কয় কইতো আসিল আমার আল্লাহ যেভাবে চাইন এভাবে নিব। আজরাইলের নেওয়ার ক্ষমতা আছে নি? সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসি কেমনে নিবা? আজরাইল যদি আমার এই কথা কইতো আমার আল্লাহ যেভাবে চাইন এভাবে নিব, তাইলে তো এখানে আর কথা না। আমি তো আল্লাহ তোমারই গোলাম, আমি তো তোমার আশিক, তুমি আমার মাসুক, তুমি আমারে নিবাই যেভাবে খুশি এভাবে নাও। আজরাইলে নিত গীতা। সুবহানাল্লাহ। আজরাইলের নেওয়ার কি ক্ষমতা আছে? এই জন্য মাইরে বসে একটা। আল্লাহ কয় আজরাইল আমার মুসায় তো টিকি হয়েছে, জবাবটা দিতে ঠিক করছো না, জবাবটা বুদ্ধি করে দেওয়ার দরকার ছিল। তুমি যে নিবাই কার হুকুম এটা কইলায় না? সুবহানাল্লাহ জোরে বলেন। মালাকুল মউত আজরাইল কয় মালিক ভুল আমারই হইছে, চোখটা লাগাই দিলাও। আল্লাহ কয় লাগাই দিলাম। এইবার আজরাইল কয় আল্লাহ আমি এই ডিউটি আর করতাম না, জান কবজের ডিউটি আমারে আর দিয়েন না। কারণ আজকে মুসায় মারছে, আরেকদিন কেডায় জানি আমার আটকাইলায়। কারণ খামটা বেশি, সুবিধা না। বাপের সামনে পুত্রে নিয়ে আইব, পুতের সামনে বাপের জান নিয়ে আইব। কোন বাপে এটা সহ্য করব, কোন ফুতে এটা সহ্য করব, কোন ভাইয়ে সহ্য করব? যাইমো আমি জান কবজের লাগে, সবে দল লাগাই আমার আটকাইয়া আমারটা লই যাব। আল্লাহ এই ডিউটি আমারে দিয়ে নি না, আপনি এটা যারা মন চা তারে দিন, অন্য কোনো ফেরেশতারে দিন, আমারে আর কোনো ডিউটি নেই আছে এটা দিন। আল্লাহ পাক কয় এটা কি কো? বলে জি এটাই। এরপরে মালাকুল মউত বলে এরপরে আল্লাহ জানটা আমি আনলাম, তোমার হুকুমে আনছি না? আল্লাহ কহ আমি আমার হুকুমে আনছি, কিন্তু এরপরে যত গাইল আছে সব আমি শুনি। আজরাইলে আর কোনো খাম নাই, আমার আব্বারে লয়ে গেছে, আরে কোনো খামই নেই, আমার বাইরে লয়ে গেছে গে। আমি কেন নেওয়ার কি? আপনার হুকুমে নিলাম, গাইল যা আছে সব আমি শুনি। আল্লাহ এই ডিউটি আমি আর করতাম না, এটা ছাড়া অন্য কোনো ডিউটি তো। আল্লাহ এখন রাখো ডিউটি, এটা তোমারও হতে মায়ের কয় এখন থেকে তুমি যাবা, আর মানুষের সুরতদেরও নয়, কেউ তোমারে দেখবে না। আজরাইল কখন আয় কখন যায়, সুবহানাল্লাহ। এমন ভাবে আমি আল্লাহ তোমারে পাঠাবো, কখন ঢুকবা কেমনে ঢুকবা কেউ জানবে না, কেউ বুঝবে না। বুলেট প্রুফ গাড়িতে বুলেট ঢুকবে না, কিন্তু তুমি ঢুকতে পারবে। আল্লাহু আকবার জোরে কও। বুলেট প্রুফ ঘরে কেউ ঢুকবে না, তুমি ঢুকতে পারবে। সব জায়গায় আমি তোমাকে ঢুকার শক্তি দিয়ে দিব, অথচ কেউ দেখবে না, কেউ শুনবেও না। মালাকুল মউত আজরাইল কয় বুঝলাম, এই হালতে যদি যাই তাহলে কেউ আটকাইতো না, রিস্ক মুক্ত আছে আমি, কিন্তু গাই আল্লাহ কতে এটা হলো এখন থেকেও মরার আগে কোনো না কোনো একটা উসিলায় তার জান কবজ করবে। জ্বর উঠছে, মাথা ব্যথা হইছে, পেট ব্যথা হইছে, স্ট্রোক করছে, গাড়ি অ্যাক্সিডেন্ট হইছে, পানি চুরে মরছে, এই কথা কই তো আজরাইলে নিছে, কবে পানি চুরে মরছে, ঠিক না নি? হ্যাঁ ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম সুলাইমান পয়গম্বরের কাছে যখন মালাকুল মউত আজরাইল আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে সুলাইমান, আজরাইল আলাইহিস সালাম কয় আল্লাহর পয়গম্বর রেডি হয়ে যান, আমারে আপনি চেনেননি, কে আপনি? কয় আমি মালাকুল মউত আজরাইল। ও ভাই আজরাইল কেন আইছেন? সুলাইমান নবী যখন জিজ্ঞেস করলেন কেন আসলেন, আজরাইল আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমাকে পাঠাইছে আপনার কাছে, আপনার হায়াত শেষ গো নবী, আপনার হায়াত শেষ, রেডি হয়ে যান। সুলাইমান পয়গম্বর তখনই ডাক দিয়া কয় ভাই মালাকুল মউত একটু দেখো, ওই যে দেখো আল্লাহর ঘর, আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের কাম চলছে, নির্মাণ কাজ চলছে, জিন্নাতদের দ্বারা আমি নির্মাণ কাজ করাইতেছি, কাম করতেছে জিন্নাতেরা, পাহারা দিতেছে আমি। জিন্নাত জাতি বড় পিয়ারা জাতি, আমার যদি মরণ হয়ে যায় এই খবর যদি ওরা পায় তাহলে আর বাকি কাম করতো না। ওই যে দেখো আল্লাহর ঘরের কাম
তিন ভাগের দুই ভাগ হয়ে গেল, আর মাত্র এক ভাগ বাকি। ওই একটা ভাগ কাম বাকি আছে রে ভাই আজরাইল, এতটুকু সময় তুমি আমাকে দাও, এতটুকু সময় আমাকে দাও। আমি আমার রাজ্যের জন্য সময় চাই না, ফ্যামিলির জন্য সময় চাই না, নিজের জন্য সময় চাই না, বউ বাচ্চার জন্য সময় চাই না, ঘরে যাওয়ার জন্য সময় আমি চাই না। যেখানে আছি ওখান থেকেই তুমি জানিও, কিন্তু সময় চাইতেছি আল্লাহর ঘরের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের কাম সমাপ্ত হওয়ার জন্য সময় চাই, এতটুকু সময় তুমি আমাকে দিবানি। আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, নবী গো, এই ক্ষমতা আমার নাই, এই ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই গো নবী। যার যখন জান কবজের টাইম, এই টাইমই আমাকে নিতে বলছে, এটা আল্লাহ পাকের অর্ডার। অতএব যদি আপনার সময় নিতে হয় তাহলে হেড অফিসে দরখাস্ত করেন। সুবহানাল্লাহ। হেড অফিস কার? জোরে বলেন কার? আল্লাহ। সুলাইমান পয়গম্বর কয়, মালিক একটু সময় দিবানি, তোমার আজরাইল সামনে দাঁড়ায় আছে। ও মালিক, সময়টা আমার নিজের জন্য নয়, ফ্যামিলির জন্য নয়, বউ বাচ্চার জন্য নয়, সময়টা চাইতেছি তোমার ঘরের জন্য। তিন ভাগের দুই ভাগ কাম শেষ, আর এক ভাগ কাম বাকি আছে গো আল্লাহ। তুমি তো সব দেখতেছো, আমি যদি এখন মারা যাই, জিন্নাতরা আর এই কাম বাকি কামটা করবে না। এরা অনেক বড় বিয়ারা জাতি, এরা অনেক একরুকা জাতি, এজন্য ওরা বাকি কামটা করবে না। ওগো আল্লাহ, আমি আপনার কাছে একটু সময় চাইতেছি আল্লাহ তোমার ঘরের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলতেছে, ও সুলাইমান, এটা আমি আল্লাহর আদত না, যখন যার টাইম হয়ে যায় মরণের, এক সেকেন্ডও এদিক সেদিক করি না। সুবহানাল্লাহ। কেউ না রে সুলাইমান, কেউ পায় না, কেউ পায় না। মরণের টাইম যখন হয়ে যায়, কোথায় দাঁড়ায় আছে, সে কত বড়, সে কত ছোট, সে কোন অবস্থায় আছে, আমি আল্লাহ দেখি না। এটাই হলো আমার আদত। সুলাইমান নবী কয়, মালিক তাহলে তোমার ঘরের কি হবে? আল্লাহ কয়, এটা আমার উপরে ছাইড়ে দাও। সুবহানাল্লাহ কয় না বাবা, এটা আমি আল্লাহর উপরে ছেড়ে দাও। সুলাইমান নবী বলতেছে, মালিক একটু মন চায়, একটু জানতে মন চায় কেমনে তুমি বাকি কামটা করাইবা। আল্লাহ পাক তখন ডাক দেয়া কয়, সুলাইমান তাহলে শোনো, তাহলে তুমি যে লাঠির উপরে বর দিয়েছো, এই লাঠিতেই তুমি বর দেওয়া অবস্থায় থাকবা। এই অবস্থায় তোমার জান কবজ হয়ে যাবে। তোমার দেহটাকে মাটিতে আমি আল্লাহ ফালাবো না, যেভাবে চাই রইছো এইভাবেই তুমি চাই থাকবা। জান কবজ হয়ে যাবে তোমার ঠিক, কিন্তু জিন্নাতরা মনে করবে তুমি সজাগ, জিন্নাতরা মনে করবে তুমি দাঁড়ায় আছো লাঠিতে বর দিয়া। অতএব তোমার বডিটাও আমি ফালাবো না, বডিটাও আমি পচাবো না, গলাবো না, না না, বডিটা পচাবো না, গলাবো না। যেদিন এই আমি আল্লাহর ঘরের কাম যেদিন শেষ হবে, ওই দিন তোমার বডিটা মাটিতে পড়ব। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আর একটু জোরে কও না কার? হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, প্রভুর ডাকে মন সারা দাও না, প্রভুর ডাকে মন সারা দাও না।
মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর কয় মালিক যদি এমন হয় তাহলে আমার কোনো আপত্তি নেই, আমি তো মরণকে ডরে সময় চাই নাই, আমি তো আমার নিজের জন্য সময় চাই না। আল্লাহ তুমি তো আমার মাশউক, আমি তো তোমার আশিক, আশিক তো মাশউকের কাছে যাওয়ার জন্যই পাগল থাকে, আমি তো তোমার সাক্ষাতের জন্য পাগল, মালিক যেতে চাই। কিন্তু তোমার ঘরের কামটা যদি এভাবে হয়ে যায় তাহলে ময়রাও শান্তি। আল্লাহু আকবার জোরে কও। সুলাইমান পয়গম্বরের রূহ কবজ হয়ে গেল। যেইভাবে দাঁড়ায় আছেন এইভাবেই আল্লাহ বডিটাকে রেখে দিল। জিন্নাতরা কাম করে আর ছায়া দেখে, নবী তো ছায়া 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 দেখতেছে। জিন্নাতের সর্দারে কয় এ দ্রুত কাম কর, দেখ সন্ধ্যা হয়ে গেছে, নবী এখনো যায় না। মনে হয় আল্লাহর পক্ষ থেকে দ্রুত কাম শেষ করার অর্ডার আইছে। সুবহানাল্লাহ জোরে। অন্যদিন তো রেস্টে যায়, রেস্টেও যায় না। পরের দিন নবী রেস্টে যায় না। জিন্নাতরা কয় রে আল্লাহর পক্ষ থেকে অনেক খুব জরুরি কাম শেষ করার আদেশ, আর নতুবা নবী ঘুম বইলা গেছে, খাওয়া বইলা গেছে, কেমনে ছায়া রইছে দেখ। আল্লাহু আকবার জোরে কও। দাঁড়ে আয় না, যারে আয় না, কাছে আয় না। জিন্নাত বড় ভয় পায়, সুলাইমান নবীর কাছেও আয় না, বড় ভয় পায়। দূর থেকে তাকায় তাকায় দেখতেছে নবী তাকায় রইছে। ওরা তো দ্রুত আল্লাহর ঘরের কাম শুরু করলো, আবার শেষ করতে লাগলো। ভাইরে বন্ধুরা শোনো, তাফসীরের কিতাবের ভিতরে আসছে এইভাবে 1 বছর পর্যন্ত তারা রাইতে দিনে কাম কইরা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের কাজ সমাপ্ত করলো। যেদিন কাজ সমাপ্ত হয়েছে ওই দিনই তাকায় দেখে নবীর লাশটা হঠাৎ করে মাটিতে পড়ে গেছে। জিন্নাতরা দৌড়ে আসলো, আইসা দেখে নবী যেই লাঠির মধ্যে ট্যাগ দিয়ে দাঁড়ানো ছিলেন সেই লাঠির অর্ধেকটা গুণ পোকায় খেয়ে ফেলছে। আল্লাহু আকবার জোরে কও। এইবার জিন্নাতরা কয় ঘটনা কি? গুণ পোকে খেয়ে ফেললো লাঠি, তাহলে নবী কোন দিন মারা গেল, কবে মারা গেল? বডিতে হাত দিয়ে তারা বুঝে গেল আজ নয় কাল নয়, নবী বহু আগেই তিনি ইন্তেকাল করেছে। কিন্তু কতদিন আগে তিনি মারা গেলেন জিন্নাতরা সেটা বের করার জন্য তাফসীরের কিতাবে এসেছে যে পরিমাণ লাঠি আছিল এই পরিমাণ একটা লাঠি, ভালো লাঠির মধ্যে তারা একটা এরকম গুণ পোকা লাগাই দিছে। ওই ফুকে একদিনে কি পরিমাণ কাঠ খাইতে পারে এই হিসাব করে জিন্নাতরা বের করেছে নবী 1 বছর আগে ইন্তেকাল করছে। মুসলমানের আওয়াজ দেখো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এজন্য বলতেছে রে যুবক, রাসূল বলে আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, বেশি বেশি ওই মরণের কথা ইয়াদ করো যে মরণ তোমার দীর্ঘদিনের আশাকে মুহূর্তের ভিতরে শেষ করে দিবে। মনের ভিতরে যে আশা, মনের ভিতরে যে আকাঙ্ক্ষা, মনের ভিতরে তোমার যে স্বপ্ন, রাসূল বলে যে মরণ মুহূর্তের ভিতরে তোমার সকল স্বপ্নকে ধূলিসাৎ করে দেয়, সেই মরণটারে বেশি বেশি করে ইয়াদ করো। রাসূল বলে দৈনিক 40 বার যদি কেউ মরণের কথা ইয়াদ করে আল্লাহ পাক তারে শহীদি মরণ তারে দান করবে। আজকে আমাদের আপনাদের এই কবরস্থানে যত আপনজন শুয়ে আছি, এই মুহূর্তে গান আপনাদের কাছে কি চায় কি পায়, তাদের জন্য আপনারা কেমনে কি পাঠাবেন? ভাইরা বন্ধুরা আমার, রাসূল বলেন 5টা আমল যদি তোমরা করো তাহলে তোমাদের মুর্দে গান কবরে শুয়ে শুয়া তোমাদের খেদমত পাইতে থাকবে। 5টা আমল তোমরা যদি করো, আমি আপনাদের সামনে 5টা আমলের কথা এখন বলবো, এরপরে ওয়াজ শেষে জিজ্ঞেস করবো কোনো একজনকে বলেন তো দেখি কে পারেন 5টা আমল। সিরিয়াল বাই সিরিয়াল বলতে হবে। 1 নাম্বার হলো আসসালাতু লাহুমা। রাসূল বলেন 1 নাম্বার তাদের জন্য বেশি বেশি করে তোমরা দোয়া করো, যেই দোয়াটা আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ নিজে শিখাইছেন। আমার সাথে আপনারাও পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা শিখাইলেন কে? এই দোয়াটা শিখাইছেন কে?
দোয়া কবুল করবেন কে? যিনি কবুল করবেন ইনি যদি দোয়া শিখায় দেন তাহলে বোঝা গেল এইভাবে দোয়া করলে ইনি কবুল করবে 100%। ফ্যাক্টরি মালিক যিনি চাকরি দিবে ইনি যদি একজনকে দরখাস্ত শিখায় দেয় তাহলে বোঝা গেল আর কারো চাকরি হোক না হোক একটা হইব 100%, কারণ মালিক যে দরখাস্ত কবুল করব সেই দরখাস্ত লিখে দিছে। ঠিক কি না? ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, শোনো তোমরা যারা মার জন্য বাবার জন্য বেশি বেশি করে আমি আল্লাহর কাছে দোয়া করবা, শিশুকালের কথা আমি আল্লাহর ইয়াদ করে দিও। শিশুকালে তোমাদের মা তোমাদের বাবা কি পরিমাণ মায়া করছে আমি আল্লাহ জানি। অতএব যখনই দোয়া করবা কয় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো, আমার আব্বা আম্মারে মায়া করো যেইভাবে আমার মা আমার বাবা আমাকে শিশুকালে মায়া করছেন। আল্লাহু আকবার জোরে কর। শিশুকালে আমার মা আমার বাবা যেইভাবে মায়া করছেন এইভাবে তুমি মায়া কইরো। এই যুবক শিশুকালে মা দেখেছেন কত মা অসুস্থ সন্তানের মাথার পাশে বসে বসে সারা রাত কাটায় দেয়, কত বাবা সন্তানের মাথার পাশে বসে বসে রাত কাটায় দেয়, কত মার আহাজানি শুনেছি, কত বাবার কান্না আমি শুনেছি। আল্লাহর কাছে কান্দার মালিক আমার হায়াত আমার সন্তানরে দিয়ে দিলাম। কত মা এই কত কয় আল্লাহ আমার অসুস্থ সন্তানকে আমি মার হায়াত দিয়ে দিলাম, তবু আমার সন্তানরে বাঁচাও। রাশিয়াতে একটা বিল্ডিং ধসে পড়েছে, গত বছর একটা বিল্ডিং ধসে পড়েছে। ওই বিল্ডিং এর নিচে চাপা পড়েছিল একজন মা দুধের সন্তান লইয়া। 12 দিন পরে সেই মা আর শিশুটারে উদ্ধার করা হয়, হাসপাতালে নেওয়া হয় দুধের বাচ্চা নিয়ে। আম্মা ওই ভাঙ্গা বিল্ডিং এর ভিতরে এক জায়গায় আটকা পড়েছিল। ডাক্তাররা চিকিৎসা করার পর সুস্থ হয়েছে। এবার ডাক্তাররা কয় মা 11-12টা দিন নিজের দুধের বাচ্চারে তুমি কেমনে তুমি বাঁচায় রাখলা? তোমার বুকের দুধ তো শুকায় গেল, কি খাওয়াইছো বাচ্চাটারে, কেমনে খাওয়ায় খাওয়ায় রাখছো? তখনই মায় কান্দের কয় ডাক্তার আমার আঙ্গুলগুলার দিকে চাও, দেখো একটা আঙ্গুলের মাথাও নাই। যখন আমি দেখছি আমার বুকের দুধ শুকায় গেছে, আমার দুধের বাচ্চাটা আমার চোখের সামনে তার জিহ্বাটা বাইরে আইতেছে, তখনই আমি মা আমার আঙ্গুলের মাথাটা দাঁত দিয়ে কামড় দিয়ে টুকরা করে ফেলায় দিছি। আর আঙ্গুল দিয়ে যে রক্ত বাইরিছে ওই রক্ত খাওয়ায়া খাওয়ায় আমার সন্তানকে বাঁচায় রাখছি। তো আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, বাবার মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। 10 মাস 10 দিন পেটে রেখে মা জননী তোমায় আমায় দেখাইয়াছে এই ধরনী। সে কথা কি মন্দ তোমার মনেতে পড়ে না, সে কথা কি বন্ধ তোমার মনেতে পড়ে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। আওয়াজ দেখো আল্লাহু আকবার। রাসূল বলেন 2 নম্বর হলো ওয়াল ইস্তিগফারু লাহুমা, মা বাবার জন্য বেশি বেশি করে দান সদকা কইরো।
মসজিদে দান কইরো, মাদ্রাসায় দান কইরো, গরিবরে দান কইরো, ওয়াজ মাহফিলে দান কইরো, কবরস্থানে দান কইরো। মার নামে বাবার নামে যখনই দান করবা, রাসূল বলে সাথে সাথে দানের খবর বাপ মার কবরে আল্লাহ পৌঁছায় দিব। এটাই হলো মা বাবার পাওনা, সন্তানের কাছে দুনিয়াতে রেখে যাওয়া সন্তানের কাছে বাপ মার পাওনা। মা বাবা কি চায় রে যুবক, কি পায়? আজকে যে কবরবাসীদের জন্য তোমাদের মাহফিলের আয়োজন, ওই কবরবাসী কি চায় তোমাদের কাছে? 1 নাম্বার দোয়া চায়, 2 নাম্বার তাদের নামে দান সদকা চায়। আল্লাহু আকবার, জোরে কও। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তিনি এরকম ভাবে স্বপ্নে দেখেন একজন মানুষ, জাহান্নামী চেহারার একজন মানুষ সামনে আইছে। জুনায়েদ বাগদাদী কয়, ভাই তুমি কে? কয়, হুজুর আমি আপনার এলাকার একজন মানুষ, আজ থেকে অনেক দিন আগে আমার মরণ হয়েছে, আমি মারা যাওয়ার পরে আমি কবরে আযাব ভোগ করতেছি। আল্লাহ আমারে জানাইছে দুনিয়াতে তোর রেখে আসা মেয়ে সন্তানটা একবারও তোর নাম লইয়া আমি আল্লাহর কাছে কান্দে না, একটাবার যদি তোর নাম লইয়া আমার কাছে দোয়া চাইতো আমি তোরে মাফ করে দিতাম। এজন্য সন্তান দুনিয়াতে রেখে যাইতেছো, তোমার সন্তান তোমার কবরের পাশে গান গাবে নাকি কোরআন তেলাওয়াত করবে সিদ্ধান্ত নিতে হবে দুনিয়াতে, ঠিক কিনা জোরে কও। সন্তানকে কোরআন শিখাও, দিন শিখাও, মাদ্রাসায় পড়াও, সন্তানকে আল্লাহর পরিচয় শিখাও। এই সন্তান কবরের পাশ দিয়া কোরআন তেলাওয়াত কইরা কইরা যাবে। আর যদি আগডুম বাগডুম গুড়াডুম সাজে শিখায় শিখায় বড় করো, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা শিখাও, ওই দেখা যায় মদিনা, ওই দেখা যায় মক্কা, তারে শিখাইলা না। এই সন্তান বাপমার কবরে পার দিয়া কিন্তু গান গায়া গায়া যাইব, বন্ধুদের নিয়ে গান গায়া যাইব, বাবার কোথায় ইয়াদ হবে না। এজন্য ভাইয়েরা বন্ধুরা, জুনায়েদ বাগদাদীর কাছে লোকটায় কয়, হুজুর আমার মেয়েটার কাছে আপনি যদি একটু খবর পাঠাইতেন, আমার মেয়েটাই যদি আমার নামে একটু সদকা করতো, আমার কথা ইয়াদ করতো, আল্লাহ কবরে আযাব মাফ করে দিত। এই কথা বলতে জুনায়েদ বাগদাদী ঘুম থেকে ওইটা মেয়েটার সংবাদ লইয়া তিনি ওই মেয়েটার খুঁজে বের হয়ে গেলেন। এলাকার মানুষেরা কয়, হুজুর এই মেয়ের কাছে যেন না, মেয়েটার চরিত্র ভালো না। জুনায়েদ বাগদাদী কয়, আমার যাওয়াই লাগবে, জরুরি একটা খবর। নদীর পাড়ে গেলেন, যায় দেখেন মেয়েটা গোসল করে। এইবার তারে উঠার পর পারে উঠার পর জুনায়েদ বাগদাদী বলতেছে, মা আমি তোমার কাছে তোমার বাবার সংবাদ নিয়ে এসেছি। মা গো একটু কও, তোমার মার বাবার সংবাদ নিয়ে এসেছি। মেয়েটাই কইতেছে, আমার বাপের আবার কি সংবাদ? আমার বাপ তো বহু আগে মারা গেল, বাবার আবার কি সংবাদ? কয়, হ তোমার বাবা কবরের মধ্যে আযাব ভোগ করতেছে। অতএব আল্লাহ আমার স্বপ্ন যুগে দেখাইছে, তোমার বাবারে কইছে তুমি যদি তোমার বাবার নামে দান সদকা করো তাহলে তোমার বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। মেয়েটা তো গুনাহ করতে করতে কলিজা শক্ত হয়ে গেল। এই খবর পাওয়ার পরও মেয়েটার দিলটা নরম হলো না। জুনায়েদ বাগদাদীর দিকে এক মুষ্টি পানি হাতে নিয়ে ঠাট্টা করে উড়ে মেরা কই, নেও আমার বাপের সদকা। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী কষ্ট পেলেন, রাতে ঘুমাইলেন, স্বপ্নে দেখেন লোকটা জান্নাতি চেহারা লইয়া হাজির হয়ে গেছে। জুনায়েদ বাগদাদী কয়, ভাই রে তোমার মেয়ে তো তোমার কথা শুনে ভালো ব্যবহার কইরো, বাবা যাদের সাথে চলতো তাদের খোঁজ নিও। বাবা